আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু এই অসম্ভব সুন্দর রেসিপিটা তৈরি করা যায়। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলেই কিন্তু চাইলে আপনারা এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারেন, একদম ঝটপট। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন, স্বাদ কিন্তু একই রকমই লাগবে। তবে ময়দা দিলে যে কোনো নাস্তা একটু ক্রিস্পি হয়, একটু মজা লাগে বেশি। তো 2 কাপ ময়দার মধ্যে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখানে কম কম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটার সাথে ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘির পরিবর্তে আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে যে কোনো নাস্তায়। সব কিছু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হাতের সাহায্যে খুব সুন্দরভাবে লবণ, ঘি আর ময়দাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে মুট করলে একদম সুন্দর মতো দলা পেকে যাচ্ছে, বুঝতে হবে যে এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো এবার আমি অল্প পরিমাণ 1 চিমটি পরিমাণ কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরা দিলে এই নাস্তার স্বাদটা খুবই মজা লাগে। তো আমি এখানে সামান্য পরিমাণ কালিজিরা দিয়ে দিলাম। তো দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। খুবই সুন্দর সফট স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তো পানিটা কিন্তু একবারে দিবেন না, একটু অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখায় নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে। একদম লাস্ট পর্যায়ে কী হবে, একটুখানি ঘি দিয়ে দিলে হাতে, তো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি যায়। তো ডোটা আমি এক সাইডে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। আর এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি আগে থেকেই 3টা আলু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু অনেক গরম ছিল, তো আমি এটার সাহায্যে খুব সুন্দরভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। গরম অবস্থাতে আলুটা ম্যাশ করলে খুব সুন্দরভাবে মিশে যায়। তো এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট স্বাদে ম্যাজিক যে মশলা, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সামান্য পরিমাণ দিলাম চিলি ফ্লেক্স, অল্প পরিমাণ একদম। তো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে 1 চিমটি গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, তবে এই নাস্তাটার জন্য আর খুব বেশি উপকরণ দেওয়া যাবে না, তাহলে ভিতরে আলুর যে করে রাখবো পুরটা দিব। তো এভাবে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো সুন্দর মতো কিন্তু মাখানো হয়ে গেছে। আর স্বাদে ম্যাজিক মশলা দেওয়া হয়েছে ওর মধ্যে, কিন্তু খুবই ওই মশলাটা দিলে খুবই স্বাদ হয়। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ডোটাকে আরও ভালোভাবে একটু মাখায় নিচ্ছি। 10 মিনিট ডোটা রেস্টে রাখছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। তো এবার আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিব নাস্তাগুলো তৈরি করার জন্য। আমার 2 কাপ ময়দায় আমার 8টা লেচি হয়েছে। তো মিডিয়াম সাইজ মতো করে আমি কেটে নিছি। এবার আমি গোল গোল করে রুটি বেলে নিব। সামান্য ময়দার গুঁড়ি ছিটিয়ে ছিটিয়ে এটাকে সুন্দর একটা রুটি বেলে নিছি, দেখতেই পাচ্ছেন। তো এবার যেটা করব, আমি যে আলুর পুরটা রেডি করে রাখছিলাম, তো আমি এক সাইডে আলুর পুরটা একটু লম্বা করে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এটা একটু দেখে বুঝে নিতে হবে। তো লম্বা করে আমি দিয়ে দিলাম একটা লেয়ার। তো দিয়ে এবার এটাকে একদম মোড়ায় নিচ্ছি, দুইটা ভাঁজ দিয়ে দিলাম। তো দিয়ে এবার যেটা করব, নিচে থেকে যেরকম কেটে কেটে দিতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে। যে ডিজাইনটা আমি করে আজকে নাস্তাটা বানাবো, তো আমার পারফেক্ট ডিজাইনটা হবে এরকম করে করলে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে কেটে কেটে নিচ্ছি। তো এবার এটাকে ভাঁজ দিলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরায় এই রুটিটার এই পাশে কিন্তু একটু পানি দিয়ে আটকায় দিছি, পানি দিয়ে দিছিলাম, যাতে আমি মোড়ানোর পর এটা খুব সুন্দরভাবে আঠার কাজ করে, গ্লুর কাজ করে। তো এটা আসলে দেখানো হয়নি। তো এই একই রকমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। একদমই ইজি, কিন্তু নাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজা।
বাসায় একবার হলেও সবাই এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার একটা নাস্তা। তো আমি একই রকমভাবে সবগুলো কিন্তু এই যেভাবে রেডি করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি তেলটা আগে থেকেই বসাই দিয়েছিলাম, একটা কড়াইতে তেল দিয়ে সুন্দর মতো গরম হয়ে গেছে, তার মধ্যে একটা নাস্তা দিয়ে দিলাম, আরও একটা নাস্তা দিয়ে দিলাম। এবার এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি খুব সুন্দর মতো, এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে। মিডিয়াম জালে এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না, ওদিকে আবার কালার চলে আসবে। তো এই জন্য অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন, এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি হয়, একদম মুচমুচে হয় বাইরের অংশটা, খেতে খুবই ভালো লাগে। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি একে একে কিন্তু সবগুলো নাস্তা এভাবে ভেজে নিব। দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর এই নাস্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিন্তু চাইলে এইটা নাস্তাটা তৈরি করতে পারেন একদম ঝটপট, অল্প সময়ে 2টা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে। তো আমার সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। গরম গরম এই নাস্তাটা সসের সাথে তো অমৃতের মতো লাগে, খুবই মজা আর খুবই হেলদি একটা নাস্তা, যেহেতু ময়দা আলু দুইটাই খুবই হেলদি উপকরণ। তো নাস্তাটাও কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা নাস্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।